পেঁপের দামটা একটু বেশি মনে হচ্ছে, 70 টাকা করে দিচ্ছে। আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ হইলো বেমান, বুঝছেন। কিছু কিছু আওয়ামী লীগের যে দালালগুলো আছে এখনো বাংলাদেশে, তারাই এগুলা বলতে আছে যে এখনো জিনিসপত্রের দাম বেশি। এখানে যেটা 60 টাকা আমরা আমার বাসার কাছ থেকে আমি 40 টাকা করে কিনতে পারি, কারণ বাজারের প্রাইসটা আমার কাছে বেশি মনে হয়। মানুষ 80 টাকা কেজির সমমনতা, যেটা 80 টাকা কেজি খাইছি, 30 টাকা কেজির সমর আর মনতা না, যেটা 30 টাকা কেজি নিছি। 40 টাকা 50 টাকা 30 টাকা সবচেয়ে কেজি বেশি না ভাই। ওরা তো পাইকারি রেটে নিচ্ছে এখান থেকে, এখানে বেশি খুব একটা ট্রান্সপোর্ট খরচ নেই, সেক্ষেত্রে একটু কম হলে আমাদের জন্য সুবিধা হয়। পেঁপের দামটা একটু বেশি মনে হচ্ছে, 70 টাকা করে দিচ্ছে, তার একটু কম হলে আমাদের জন্য ভালো হয়। ঝিঙা নিচ্ছে 60 টাকা করে, এটা যেমন 50 টাকা হলে ভালো হয়। গত বছরের তুলনায় কাঁচা সবজির দাম প্রচুর কম, বুঝছেন। মানুষ তখন বেমান, যখন 70 কেজি 100 টাকা তখন তারা খায় না। এখন 70 কেজি মাত্র 50 টাকা কেজি, তাহলে কি দাম কমছে না? এই যে ঝিঙ্গার কেজি 100 টাকা খাইছে আওয়ামী লীগ সরকারের আমলে, এখন ঝিঙ্গার কেজি 50 টাকা থেকে 40 টাকা কেজি, তাহলে দাম কমছে না? বেগুনের কেজি 100 থেকে 120 টাকা বিক্রি করছি আমরা, তাহলে এখন বেগুনের কেজি মাত্র 50 টাকা কেজি, দাম কমছে। সব কিছুর দামে কম। ভেন্ডি 100 টাকা পর্যন্ত বিক্রি করছি, 5 আগস্টের আগে ভেন্ডি 120 টাকা পর্যন্ত বিক্রি করছি, তাহলে এখন ভেন্ডি মাত্র 30 টাকা কেজি। কেমনে বুঝবো যে কাঁচামালের দাম কমছে, বাড়ছে? সব কিছুর দাম কম, একদম সীমিত। 20 টাকার উপরে পাইকারি কোনো কাঁচা সবজি নেই বর্তমানে, 20 থেকে 30 এর উপরে কোনো কাঁচা সবজি নেই, তাহলে দাম কমছে কোথায়? আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ হইলো বেমান, বুঝছেন। কিছু কিছু আওয়ামী লীগের যে দালালগুলো আছে এখনো বাংলাদেশে, তারাই এগুলা বলতে আছে যে এখনো জিনিসপত্রের দাম বেশি, অথচ এটা ভুল। আজকে 5 বছর কারণ বাজারে কাঁচামালের ব্যবসা করি, আমরা দেখতে আসি যে 5 আগস্টের পরে মোটামুটি অনেক কিছু দাম কমছে, অনেক কিছু। সাধারণ মানুষ যেখানে 1 কেজি নিয়ে খাইতো, সেখানে এখন 2 কেজি 3 কেজি করে নিয়ে খায়, তাও তাদের কোনো কষ্ট নাই। কষ্টটা হইলো কি, মুদি বাজার আইটেমগুলো একটু দাম কমে দিলে আরো খুশি হতো তারা, বুঝছেন। যারা আওয়ামী লীগ সরকারের দলীয় লোক, এরাই মনে করেন এগুলা এই সময় সব কথা নিয়ে গবেষণা করে যে এখনো মালের দাম বেশি, এটা মনে করেন বর্তমান সরকারকে পোষানোর জন্য এগুলা বলতেছে তারা, বুঝছেন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। যেমন 150-এর কথা যদি বলেন, এখানে যেটা 60 টাকা আমরা আমার বাসার কাছ থেকে আমি 40 টাকা করে কিনতে পারি। ডিফারেন্সটা একটু যদিও একটু হয়তো 2 দিন আগের, কিন্তু এই ডিফারেন্সটা কারণ বাজারে আমার মনে হয় যে আরও একটু কম হলে ভালো হয় আর কি। কারণ তারা জাস্ট আড়ত থেকে নিয়ে আসে, তাদের ট্রান্সপোর্ট কস্ট কম। পরে দেখা যাচ্ছে আপনি লোকাল এরিয়াতে কিনলে আমরা এখানের চেয়ে 60% প্রাইসে আমরা কিনতে পারি আর কি। সেই তুলনায় চিন্তা করলে আসলে কারণ বাজারের প্রাইসটা আমার কাছে বেশি মনে হয় আর কি। মানুষ 80 টাকা কেজির সমমনতা, যেটা 80 টাকা কেজি খাইছি, 30 টাকা কেজির সমর আর মনতা না, যেটা 30 টাকা কেজি নিছি। যখন এই সবজিটা বেগুনটা ধরেন 80 টাকা ছিল, তখন বলে কি বাজারে হাই দাম, এত দাম দিয়ে সবজি খাইতে পারি না। এখন 50 টাকা কেজি বেগুন, এখন হেরা তারপরও দাম কয় বেশি, তাহলে এই কারণে কই যে মানুষ বেঈমান। মোটামুটি আমাদের আসলে মধ্যবিত্ত পরিবারের জন্য তো আসলে এটা বাজারটাই পুরাটাই আসলে অনেকটা অসহনীয়। সেই তুলনায় বা অন্যান্য সময়ের প্রেক্ষিতে তুলনামূলক খারাপ না, অন্যান্য ভালোই করেছে। মিছিল, মিটিং, রাস্তা ব্লকিং এইসবের কারণে মানুষ জিনিসপত্র আনতে পারে না, পাইকাররা জিনিসপত্র আনতে পারে না, চারিদিকে রাস্তা ব্লক করে রাখে। এই কারণে হয়তো মানুষ জিনিসপত্র একটা ইনব্যালেন্স অবস্থা আছে, দেশ এবং জিনিসপত্র কোনোটাই স্টেবল না। গাজর 60 টাকা, বেগুন আছে 50 টাকা, পেঁপে আছে 60 টাকা, দুন্দুল 40 টাকা 30 টাকা কেজি, করলা 40-30, ভেন্ডি 30, পটল 40-30, বটবুটি 40-50, করলা আছে 40-50, টমেটো আছে 30, বেগুন আরও আছে 40 টাকা 50 টাকা কেজি, লাউ আছে 50, এই কাঁচামরিচ 30 টাকা 40 টাকা কেজি, সিসিঙ্গা 50 টাকা 40 টাকা কেজি, মিষ্টি কুমড়া 20 টাকা 25 টাকা কেজি। তো কোনটার দাম বেশি? ভেন্ডির কেজি 30 টাকা। এর সাথে যদি কম দাম হয়, আমার মনে হয় না যে কৃষক আর করবো। ইয়াতে তো কৃষকের বহুত লস এই বছর, এবার এই 10-15 দিনে লক্ষ লক্ষ টাকা লস মানুষের এই কম দামে সবজির কারণে। কেন এরা তো ক্যারিং করে যায়, আনতে যায় খরচ বেশি হয় না, ঢাকায় নিয়ে বেচে কম দামে, বেচে যায় তার লস। 40 টাকা 50 টাকা 30 টাকা সবজির কেজি বেশি না ভাই। তো স্বাভাবিক মনে হইতেছে সবজির দাম কমে। আমি কাঁচামরিচ কালকে কিনলাম 50 টাকা কেজি, আজকে কিনছি 40 টাকা কেজি। এই আপনার কচুরছড়ি কিনলাম হলো আপনার কালকে কিনছি 90 টাকা, আজকে কিনলাম 80 টাকা। তো সব আজকে তো মনে হইতেছে কমে একটু। এমন নয় যে গভর্নমেন্ট এটাকে কন্ট্রোল করতে পারছে, গভর্নমেন্টের কন্ট্রোলার না, অ্যাকচুয়ালি বাজার সিন্ডিকেটে যেহেতু চাঁদাবাজি কমে গেছে, ব্যাপকভাবে চাঁদাবাজি কমেছে, পুলিশের চাঁদাবাজি যেটা উল্লেখযোগ্য, রাজনৈতিক চাঁদাবাজি উল্লেখযোগ্য। এই দুটো চাঁদাবাজি কমে যাওয়ার ফলে শহরে একটু কম দামে শস্য, অন্যান্য খাদ্যপণ্য আসছে, বিধায় এটা পজিটিভ এবং এই চক্রটাকে বন্ধ করে রাখতে পারলে আসলে বাজার আর নিম্নমুখী থাকবে এবং ক্রয় ক্ষমতার মাঝে থাকবে মানুষ।